দেখো সেই যে কবে গেছিলাম বিয়েবাড়ি, এখনও তোমাদের বিয়েবাড়ির খাওয়ার ভিডিও শেয়ার করা হয়নি। কি বলো তো, এডিটের অভাবে, মানে এডিটের অভাব বলতে এডিট করার সময় পাচ্ছি না, সেই জন্য আলসি করে করে এডিট করা হচ্ছে না। তো আমরা প্রথমে ঢুকেই কিন্তু খেয়ে নিয়েছিলাম স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়া, তারপরে ভেজ না পনির পকোড়া, তারপরে হচ্ছে ছিল কফি। কিন্তু এত পরিমাণে ভিড়, মানে জায়গা কম হয়ে গেছে আর মানুষ বেশি হয়ে গেছে। তো সেগুলো মানে স্টার্টার খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম এই যে লাইন দিতে। মানে বিশ্বাস করো, বিয়ে বাড়িতেও আজকাল লাইন দিয়ে খেতে হয়। তো শেষমেশ কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আমরা হচ্ছে এই যে বসার জায়গা মোটামুটি পেয়েছি। তাও হচ্ছে জায়গা ধরে, মানে সিট বুক করতে হচ্ছে, রেস্টুরেন্টে যেরকম সিট বুক করতে হয়েছিল তো সেরকম সিট বুক করে পেয়েছি জায়গা। আর এই যে দেখে নাও তোমরা একটু মেনু কার্ডটা দেখে তো এখন জিভে জল চলে আসছে। তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন সাটে, খুবই ভালো হয়েছিল। এই যে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছি, তার মানে যে ফলাফলটা, কষ্টের ফলটা পেয়েছি। কথায় আছে না, মানে কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক সেরকম। তো এতক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে মানে খাবারটা যখন পাতে পড়ছে, কী যে ভালো লাগছে খেতে। চিকেন শাটের পরে দিয়ে দিয়েছিল বাটার নান আর হচ্ছে চানা মশলা, তারপরে দিয়ে দিয়েছিল গরম গরম ভাত আর হচ্ছে ভেজ ডাল, আর হচ্ছে গিয়ে সঙ্গে ঝুরি আলু ভাজা। বিয়েবাড়িতে সত্যি বলো, ওই ঝুরি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে যা ভাতটা খাওয়া যায়, তারপরে কিন্তু আর ভাতই খাওয়া যায় না। তারপরে দিয়ে দিয়েছিল কাতলা মাছের ভাপা। আমি এই প্রথম কাতলা মাছের ভাপা খেলাম। কাতলা মাছের কালিয়া খেয়েছি, তারপরে হচ্ছে কাতলা মাছের কী বলে ওইটা, দই কাতলা খেয়েছি, কিন্তু ভাপাটাই প্রথম খেলাম, বেশ ভালো লেগেছে। তারপরে কিন্তু এই যে শো স্টপার, যেটা হচ্ছে বিয়েবাড়ির মেন আকর্ষণ, মাটন। আমি তো মাটন নিয়েই যাচ্ছি, আমি 3বার 4বার করে নিয়েছি মাটন। তো বেশ জমিয়ে খাওয়া হয়েছে। তারপরে কিন্তু এই যে চলে এসছে চমচম, আর রসগোল্লা ছিল, কিন্তু রসগোল্লা আমি খাইনি, কারণ রসগোল্লাটা ভালো লাগে না অতটাও খেতে। তো চমচম খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে দিয়েছিল আমাদের হচ্ছে গিয়ে ওই যেটা লাস্টে থাকে হজমোলা, ওটা দেওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। তো এখানে পাপা আবার খাওয়া দাওয়ার পরে নাচানাচি করছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। লাস্টে এই যে আইসক্রিম খেতে খেতে এখন কিন্তু মামাবাড়ির দিকে চলে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।